বন্ধুরা, গত বছর অনেক কারি পাতার গাছের বীজ হয়েছিল। তো আমি সেগুলো কালেক্ট করিনি, কিন্তু একটা দুটো বীজ পড়ে গিয়ে চারা বেরিয়েছিল। সেই স্যাপলিংস গুলোকে আমি এইভাবে আলাদা করে বসিয়েছি, আর দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে গাছটার। তো আজকে এই গাছটাতে একটু ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি। তো ফার্টিলাইজার এখানে কি আছে চলুন আগে দেখে নিন। আপনাদের কারি পাতার গাছের গ্রোথ যদি হচ্ছে না, তো দেখে নিন কি খাবার এখানে। যেহেতু কারি পাতায় আমরা কেমিক্যাল সার দেবো না, তো ভার্মি কম্পোস্ট 1.5 মুঠো মতো, আর এখানে 1/3 চামচ এপসাম সল্ট দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1/3 চামচ সিউইড গ্রানুয়াল বা অনুখাদ্য, যেটাও আপনারা জানেন। এপসাম সল্টটা দিলে আপনার পাতা যে আছে গাছের কারি পাতা, তাতে খুব ভালো শাইন আসবে আর খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর সিউইড গ্রানুয়াল দিলে আপনার গাছে সব রকম নিউট্রিশনস পেয়ে যাবে। আর ভার্মি কম্পোস্টে তো সব রকম জিনিসই আছে যেটা গাছের ওভারঅল গ্রোথের জন্য দরকার। তো এই তিনটে খাবার মাসে একবার অবশ্যই দিয়ে দেবেন যদি আপনারা আপনাদের কারি পাতার গাছের গ্রোথ দেখতে চাইছেন। তো আমি এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে গাছটার মাটিটাকে একটু ভালো করে খুঁচে মিশিয়ে দিতে হবে এই সব রকম ফার্টিলাইজার গুলো। তো তারপরে আমরা এতে খুব ভালো করে একটু জল দিয়ে দেবো, অনেক বেশি না, কিন্তু নর্মাল ভাবে জল দিতে হবে। আর এরকম ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকমই ভিডিও আনি। ধন্যবাদ।